হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডব নিয়ে কথা বলতে গেলে আমার মুখে একটা আলাদাই হাসি চলে আসে। মেগাস্টার শাকিব খান অ্যাজ লাইক মেগাস্টার, মানে একদম মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার শাকিব খান রূপে প্রেজেন্ট করা হবে এই ছবিটাতে, এবং এই ছবিটার জন্য আমি খুব 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 এক্সাইটেড হয়ে রয়েছি। তো এই ছবিটার শুটিং কবে থেকে শুরু হতে চলেছে, থ্যাঙ্কস টু রূপমস ইউনিভার্স, ওর চ্যানেল থেকে প্রথম আপডেটটা পেলাম। তো আমি মনে হলো তোমাদের সাথে আগে শেয়ার করি। তো বিষয়টা হচ্ছে যে ও একটা আপডেট দিয়েছে। নাম হচ্ছে, একটার নাম হচ্ছে শিবা শানু। ইয়েস, শিবা শানু। তিনি কিন্তু অলরেডি ছিলেন প্রিয়তমাতে, তিনি কিন্তু তাণ্ডবে অভিনয় করতে চলেছেন। ইয়েস বন্ধুরা, তিনি একটা ইন্টারভিউতে প্রকাশ্যে এনেছেন পুরো বিষয়টা, যে কবে থেকে শুরু হতে চলেছে তাণ্ডবের শুটিং, কবে থেকে ফ্লোরে যাবে মেগাস্টার শাকিব খান, কবে থেকে এই সিনেমা তাণ্ডব শুরু হবে। দেখো, তাণ্ডবের শুটিং শুরু হতে কিন্তু আমার মনে হয় যে তাণ্ডব কিন্তু মূলত আমাদের এখানেই তো শুটিং হবে, মানে কলকাতা, তারপরে মুম্বাই ইত্যাদি, মানে ইন্ডিয়ার ভিতরে শুটিং হবে আর কি মূলত। তো এইটা কিন্তু বেশ একটা আনন্দের বিষয়। শাকিব খান কিন্তু ইন্ডিয়ার সাথে অনেকগুলো কোভেঞ্চারে আস্তে 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 অনেকগুলো বড় বড় ছবি করছেন, এবং মেজরিটি শাকিব খানের সিনেমা কিন্তু এখানেই শুটিং হয়। মানে তুমি বরবাদ তুলে দেখে নাও, তুমি দরদ তুলে দেখে নাও, তুমি তুফান তুলে দেখে নাও, ঠিক আছে, সব ছবি কিন্তু এখানে। প্রিয়তমা বোধহয় শুধু বাংলাদেশে শুট হয়েছিল, রাজকুমারও বাংলাদেশে, তো রাজকুমারের বোধহয় একটা পোর্শন বিদেশেও ছিল, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, জানি না। তবে ইয়ের কিন্তু মানে শাকিব খানের কিন্তু মূলত সব ছবি কিন্তু মানে মেনলি এখন দেখা যাচ্ছে তাণ্ডবও কিন্তু এখানেই শুটিং হতে চলেছে। তো ইন্ডিয়াতে শুটিং হবে, এটা একটা আমাদের জন্য ভালো লাগার বিষয়। তাণ্ডব নিয়ে যে আপডেটটা এসছে সেটা হচ্ছে শিবা শানু, উনি বলেছেন যে তাণ্ডবের কিন্তু শুটিং শুরু হতে চলেছে 15ই মার্চ থেকে। ইয়েস, 15ই মার্চ থেকে কিন্তু মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু ফ্লোরে চলে যাবেন। এটা একটা শাকিব খানের, আমি জানি না, এটা একটা দিক আছে শাকিব খানের, বা একটা ওয়ে আছে, যে শাকিব খানের জন্য কিন্তু সেকেন্ড ঈদটা বেশি ভালো ওয়ার্ক করে। মানে তুফান তুলে দেখানো, তুফানের মতন কালেকশন কিন্তু কোনো বাংলা ছবি বাংলাদেশে কোনো দিন করতে পারেনি। এবং ওভারঅল বাংলা ছবির যদি নিরিখেই দেখি, সেটাতেও খুব কম বাংলা ছবি আছে যে এই কালেকশন করেছে। দুটোই বাংলা ছবি পাবে খুঁজে, একটা হচ্ছে শাকিব খানের তুফান, এবং একটা হচ্ছে দেবদার অ্যামাজন অভিযান। এই দুটোই এরকম ম্যাসিভ কালেকশন করতে পেরেছিল, 55-60 কোটি টাকার যে বক্স অফিস কালেকশন সেটা করতে পেরেছিল। এবং দেবদার অ্যামাজন অভিযানকে যদি বাংলাদেশের টাকে কনভার্ট করো, তাহলে কিন্তু আরও বেশি কালেকশন দাঁড়াবে আর কি গিয়ে। তো এইভাবে দেখতে গেলে দুটোই ছবি আছে, দুটো স্টার, সুপারস্টারের বা মেগাস্টারের, যে এরকম কালেকশন করতে পেরেছিল। যাই হোক, তো সেকেন্ড ঈদটা দেবদার জন্য যেরকম ক্রিসমাসটা খুব লাকি, সেরকম শাকিব খানের জন্য সেকেন্ড ঈদটা খুব লাকি। মানে এই যে যেটা পরবর্তী যে ঈদটায় আসবে, যেটা রাফি আসবে আর কি, যেটা নিয়ে 15ই মার্চ থেকে কিন্তু এই সিনেমার শুটিং শুরু হয়ে যাচ্ছে। এটা একটা দুর্দান্ত আপডেট, শাকিব খান কিন্তু ফ্লোরে নেমে যাবে। এবার বিষয় হচ্ছে, তোমরা অনেকেই ভাববে হয়তো যে ঈদ চলবে, বরবাদ চলবে, তার মধ্যেখানেই আর একটা সিনেমা শুটিং। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, যখন দরদ চলছে, মানে হলে দরদ চলছে, তখন বরবাদে শুটিং করছেন শাকিব খান। এটা শাকিব খানের প্যাটার্ন কিন্তু। বা যখন মানে খুব ইয়ে হচ্ছে আর কি, মানে খুব হাইপ চলছে বা অলরেডি হলে চলছে রাজকুমার ছবিটা, তখন কিন্তু শাকিব খান কিন্তু তুফানের শুটিং করছেন, তুফান নিয়ে মেতে রয়েছেন। তো এটা কিন্তু শাকিব খানের প্যাটার্ন, মানে এটা এটা এক একটা স্টারের এক এক রকম প্যাটার্ন, হয়তো এটা শাকিব খানের প্যাটার্ন, এটাকে দোষ দিয়ে লাভ নেই। এটা ওনার হয়তো কোনো ওয়ে আছে, এইভাবেই উনি কাজ করেন। তো এটা বেশ ভালো কিন্তু। এবং বরবাদের প্রমোশন করেই উনি যাবেন, এমন নয় যে বরবাদের প্রমোশন মাঝপথে ছেড়ে দিয়ে উনি চলে যাবেন। এটা উনি কেনই বা করবেন, উনি এত বড় মেগাস্টার, উনি কখনোই এটা করবেন না। উনি বরবাদের প্রমোশন করে দেন, তারপরে এটাতে ঢুকবেন। বরবাদের প্রমোশন হয়তো 15 তারিখ অবধি হলো, তারপরে তো বাকি রিলিজ। আর বরবাদের প্রমোশন বলতে তো গান ইত্যাদি আসা, আর সেরকমভাবে শাকিব খানকে অন স্পট থাকেন না, শাকিব খান কোথাওই প্রমোশন ওইভাবে করেন না। তো অন স্পট দাঁড়িয়ে থেকে তো প্রমোশন করেন এরকম আমি দেখিনি, তুফানের সময়ও দেখিনি। কিন্তু প্রমোশন ভালো হয়েছিল প্রোডাকশন হাউস পুশের তরফ থেকে। বাট এক্ষেত্রে দেখা যাক কী হয়। তবে আমি খুব এক্সাইটেড অ্যাবাউট তাণ্ডব। তোমরা সবাই জানো, মানে আমি বরবাদের থেকে অনেক বেশি এক্সাইটেড তাণ্ডব নিই। তাণ্ডব কিন্তু অনেক অনেক ডেঞ্জারাস একটা ছবি হতে চলেছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তো দেখা যাক, আমি প্রচণ্ড প্রচণ্ড আশাবাদী, এবং প্রচণ্ড প্রচণ্ড এই শ্যুটিংটার জন্য এক্সাইটেড, যে যবে থেকে শ্যুটিং শুরু হবে তবে থেকে আপডেটস আসতে থাকবে। একটা মানে একটা মজা হবে আর কি। তাণ্ডব কিন্তু এমনিতেই মানে যথেষ্ট প্রেশার ক্রিয়েট করছে যে কোনো ছবির জন্য, যে কোনো ছবির জন্য তাণ্ডব ক্রিয়েট করছে, তাণ্ডব, এটা বলা যেতে পারে। কারণ তাণ্ডবের শুটিং শুরু হয়ে গেলে সত্যি মানুষ বরবাদ হলে দেখবে, আর কন্টিনিউয়াসলি খবর পাবে তাণ্ডবের। হ্যাঁ, তাণ্ডব জাস্ট তাণ্ডব মাচাতে আসছে। এটা কিন্তু বিরাট বড় ঝড়, কারণ রাফি শাকিব খান আবার একসাথে আসছে। রায়ান রাফি দেখিয়ে দেবে মানে কোন লিগে নিয়ে যেতে হয় বাংলা সিনেমাকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।